এলপিজি গ্যাসের সরবরাহ এবং পরিস্থিতি নিয়ে কড়া নজরদারিতে নেমেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে জেলা এলপিজি মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা, বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধি এবং এলপিজি ডিস্ট্রিবিউটাররা। বৈঠকে সারা রাজ্য এবং দেশের বর্তমান এলপিজি গ্যাস পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের স্টক, সরবরাহ এবং সম্ভাব্য ঘাটতির বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে জেলা শাসক এবং পুলিশ সুপার সাংবাদিকদের জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল, হোস্টেল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়িতে যাতে কোনোভাবেই এলপিজি গ্যাসের সংকট না হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তেল কোম্পানি এবং ডিস্ট্রিবিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় পর্যাপ্ত এলপিজি গ্যাসের মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন সময় গুজবের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছে। পুলিশ সুপার জানান, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জেলা পুলিশ, তেল কোম্পানি এবং এলপিজি ডিস্ট্রিবিউটরদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। এছাড়া কেউ যদি গুজব ছড়ায় বা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। তো নমস্কার, আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল এলপিজি মনিটরিং কমিটির মিটিং হলো এখানে। এটা আপনারা জানেন, এলপিজি নিয়ে রাজ্য জুড়ে বা গোটা ভারতবর্ষে একটা ক্রাইসিস চলছে। তো অনারেবল চিফ মিনিস্টার নবান্নতে অয়েল মার্কেটিং কোম্পানি এবং অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটা মিটিং করেছিলেন। ওখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি নির্দেশিকা জারি হয়েছিল, যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, এটা ফলো করার জন্য। তাতেই এই নির্দেশ ছিল ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটি তৈরি করার জন্য। এই ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি আমরা আজকে এসপি সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকগণ, অয়েল মার্কেটিং কোম্পানির প্রতিনিধি হিসাবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার্স, এসপিসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এই তিনটে কোম্পানি থেকে প্রতিনিধিরা ছিল। এলপিজি ডিলারদের প্রতিনিধিরা ছিল। ডিটেইলে আলোচনা হলো আমাদের জেলার সিচুয়েশনটা কি আছে, আর কয়েকটি জিনিস নিয়ে আমরা বিশেষ করে আজকে এই ডিস্ট্রিবিউটরদেরকে এবং অয়েল কোম্পানিদেরকে যারা এলপিজি দিচ্ছে তাদেরকে জানিয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে প্রায়োরিটি সেক্টরস আছে, যেটা গভর্নমেন্ট বিশেষ করে নজর দিতে বলেছে, বিশেষ করে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য যেটা বলেছে, স্কুল, অঙ্গনওয়াড়ি, হস্টেল, এডুকেশন ইনস্টিটিউশনস, হসপিটাল ইত্যাদি। এই যে প্লাস ডোমেস্টিক কনসামশন, যারা বাড়িতে পারিবারিক কাজের জন্য যারা গ্যাস ব্যবহার করছে, এইসব ধরনের কানেকশনস যাদের আছে তাদেরকে প্রায়োরিটি বেসিসে দেওয়ার জন্য নির্দেশ আছে। সেটাই আজকে আমরা ওনাদেরকে মানে বলেছি এবং ওটা এনশোর করতে বলেছি। এবং এই কয়েকটি জায়গা, যেটা হসপিটাল হোক, অঙ্গনওয়াড়ি হোক, স্কুল হোক, যেখান থেকে আমরাও ডেটা কালেকশন করছি, এবার ওনাদেরকে কমিউনিকেট করছি, যেখানে যেখানে সমস্যা আছে সেটা কমিউনিকেট করা হবে। এবার ওনাদের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়েছে, আমাদের জেলাতে সাফিসিয়েন্ট স্টক আছে, স্টক অ্যান্ড সাপ্লাই, যেটা প্রত্যেক দিন যেভাবে ফেব্রুয়ারি মাসে যেভাবে এলপিজি সাপ্লাই হতো ওই সেম পরিমাণে এখনো সাপ্লাই দেওয়া হচ্ছে। তাতে কোনো কমতি এখনো হয়নি এবং স্টক যথেষ্ট স্টক আছে। যথেষ্ট মানে যে পরিমাণে এই জেলাতে যতটা কনসামশন হতো ওই কনসামশনটা মাথায় রেখে যা স্টক আছে, স্টক এখনো আছে। মানুষের পক্ষ থেকে বেশি করে বুকিং করা হচ্ছে ওই প্যানিক বুকিং এর জন্য। কারো কারো বুকিং করতে অসুবিধা হচ্ছিল, সেটাও আমরা অয়েল মার্কেটিং কোম্পানিদের প্রতিনিধিদের নজরে এনেছি। তো ওনাদের যেটা বক্তব্য হচ্ছে, এটা যেহেতু অনেক মানুষ একসঙ্গে বুকিং করতে যাচ্ছে, ওই জন্য পোর্টালে সার্ভারে কিছু সমস্যাগুলো আছে। এই টেকনিক্যাল ইস্যুস ওনারা সর্ট আউট করছে, এটা আমাদেরকে জানিয়েছে। আমরা আশা করছি বিষয়গুলো তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে স্টক আছে, যথেষ্ট স্টক আছে, আমরা সবাইকে, আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি, যাদের যেটুকু দরকার সেটুকু বুকিং করবেন। সবাই মিলিয়ে এখন বুকিং করতে গেলে অসুবিধা হবে। এবং এই কয়েকটি আমাদের যে প্রায়োরিটি এরিয়া আছে, প্রায়োরিটি এরিয়াতে নিশ্চয়ই আমরা গ্যাসের সাপ্লাই এনশোর করবো, সেটা বোথ সাইড হয়েছে। এবং স্টক কত আছে, কত মুভমেন্ট হচ্ছে, কত দিনের কতগুলো বুকিং এসছে, কাকে কাকে দিতে পেরেছে, এই সমস্ত ডেটা জেলা পুলিশের সাথে, জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই কোম্পানি শেয়ার করা হবে। ঠিক আছে, আর বাকি জায়গায়
একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হয় কি এখানে একটা প্রচুর শর্টেজ হয়ে আছে বলে, কিন্তু ওটাও আমরা অ্যাড্রেস করছি। মানুষকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলার চেষ্টা করব কি আমাদের সব সময় আপনাদের সঙ্গে আছি, আপনারা গুজবে কান দেবেন না। এটার সঙ্গে কথা বলে যেটা জানা গেল কি সাফিসিয়েন্ট পরিমাণের কনজাম্পশন যেটা হয় ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে। সুতরাং আমরা চেষ্টা করছি কোনো জায়গায় যেন ডিসরাপশনের কোনো অসুবিধা না হয়। আমরা এটাও এনশিওর করছি কি ভালোভাবে যখন সিলিন্ডার যখন ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে ওখানেও যেন কোনো অসুবিধা না হয়। সেন্ট্রাল নোডাল অফিসের হিসাবে আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ওদের সঙ্গে আমরা এদের সঙ্গে ডেটা শেয়ার করে আমরা সবসময় জানতে পারবো কি কত আমাদের স্টকে আছে এবং কত সাপ্লাইতে এখনো ঘুরছে। আশা করি এই সমস্যার আমরা একসঙ্গে সবাই মিলে এটাকে আমরা দমন করব। আর আমরা জেলা পরিষদ জেলা প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছি, আপনাদের মাধ্যমে এটাই জানানোর জন্য কোনো অসুবিধা হলে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমেরও নাম্বার আছে, আপনারা যে কোনো সময় ফোন করে আপনার সমস্যার সমাধান করতে পারেন, বলতে পারেন। আমরা এদের সঙ্গে টেক আপ করে আমরা এনশিওর করবো যেন মানুষের সমাধান মানুষের সমস্যার যেন সমাধান হয়। স্যার আজকে ধরো মিটিং হলো স্যার, যদি পার ডে কিংবা পার মান্থ অ্যাপ্রক্স আমাদের জেলায় কত প্রয়োজন হয় কিছু একটা অ্যাপ্রক্স ফিগার? দেখুন, এটা বিভিন্ন কোম্পানির মানে বিভিন্ন ধরনের ইয়ে হয়। যেমন বিপিসিএল মানে না বিপিসিএল না বিপিসিএল এ প্রায় 4,000 বুকিং হতো। সেটা পার মান্থ Per না day? ওটা per day। পার ডে? হ্যাঁ, তো মানে ভারত হ্যাঁ, সেটাও এখন প্রায় মানে ওনাদের তথ্য হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, বুকিং এর সংখ্যা প্রায় 50% এক্সট্রা বুকিং মানে হচ্ছে। এটা 4,000 জায়গাতে 6,000 করে বুকিং করা হচ্ছে। তো এই ধরনের একটা ইস্যু আছে। এবং বুকিং এর যে মানে পোর্টাল ইস্যু যেটা আছে তার সত্ত্বেও বুকিং একটু বেশি আছে। ঠিক আছে। স্যার যদি একটা ব্ল্যাক মার্কেটিং এর কথা শোনা যাচ্ছে কি যে মানে ইভি কোনো না, অবশ্যই ব্ল্যাক মার্কেটিং যেটা কথা আছে, আমরা কিন্তু সব থানায় সকলকে সতর্ক করে দিয়েছি। আমরা রাউন্ডে ইনফরমেশন কালেকশন করছি। এখন অবধি কোনো এরকম মানে হোর্ডিং এর কোনো আমরা খবর পাইনি। এছাড়া আপনারা এটাও বুঝতে পারবেন এরা যে ডিস্ট্রিবিউশন সাপ্লাই এভাবে করা হয় কি দুদিনের জন্য এরা কিন্তু সাপ্লাই করে, তার বেশি এরা সাপ্লাই করে না। সুতরাং মানে একটা স্টক যখন পাঠালো এর একটা এস্টিমেশন থাকে কি এই স্টকটা দুদিনের বেশি আর চলবে না। তার মানে ওটাতেও হোর্ডিং এর পসিবিলিটিটা অনেক কমে যায়, কারণ দুদিনের বেশি স্টক দিচ্ছে না আর হোর্ডিং এর কোনো প্রশ্ন হয় না। এছাড়াও কিন্তু আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সব জায়গায় থেকে খবর নিচ্ছে। আমরা কিন্তু পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের বলার পরে আমরা কিন্তু পুরো নজরদারিটা বাড়িয়ে দিয়েছি। আশা করি এই সমস্যা আমরা সমাধান। আর আপনাদের মাধ্যমে আমরা এটাই অনুরোধ থাকবে কি আপনাদের কাছে যদি কোনো খবর থাকে এরকম তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আইন অনুযায়ী অ্যাকশন নেব। যদি কেউ যদি রিউমার ছড়ায় বা ধরুন সোশ্যাল মিডিয়া এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খবর আসছে, তো সেক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নেবে? আপনি দেখুন, আমরা আপনাদের মাধ্যমে সকলকে সতর্ক করতে চাই কি আপনারা রুমার ছড়াবেন না। সেই জন্য আপনাদের সামনে এসে আমরা জেলা প্রশাসন আপনাদেরকে বাইট দেওয়া হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে কি গ্রাউন্ড রিয়েলিটি কি আছে, রেসপেক্টেড ডিএমসিও আপনাদেরকে জানাবে। এরপরে যদি কেউ গুজব ছড়ানোর ইচ্ছাকৃতভাবে যদি করার চেষ্টা করে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। বর্তমানে অনেকগুলো মাল্টি ভ্যান মোবাইলের আলাদা রয়েছে প্রাইম, অবশ্যই আমি আপনাকে বললাম, দেখুন এটা একটা স্কিম অফ থিংস। ওরা কোথা থেকে পাচ্ছে, ডিলার ডিস্ট্রিবিউশন কিভাবে কি সাপ্লাই দিচ্ছে, এটা একটা লিঙ্ক আছে। যেমন ওদের সঙ্গে কথা বলে জানা গেল ওরা দুদিনের বেশি সাপ্লাই করছেন। সুতরাং এই যে আপনি ব্যান যেটা বলছেন ওরা যদি আইন অনুযায়ী যদি কিছু থাকে ওদের, তো সিএনজি আছে আমাদের এখানে, সিএনজির কোনো গল্প নেই যেটা আমি জানি এখানে। কিন্তু ওরকম যদি কোনো অভিযোগ থাকে আমরা অবশ্যই অ্যাকশন নেব। আমরা এনশিওর করবো মানুষ যেন ঠিকঠাক করে পরিষেবা পায়। আর এলপিজি যে শর্টেজ ওটা যেন আমরা পার করিয়ে যাই, এটাই আমাদের চেষ্টাটা।